মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায়রে, কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াদে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তান, এই দুই মা বাবার কথা বলতে যায়া আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না, আম্মা আব্বারে ঘরে জায়গা দিবেন, নিজে না খেয়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন, আদর করবেন, যত্ন করবেন। সুযোগ পেলে মা বাবার পাগুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি। আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, এদের দোয়ার বরকতে আমি বক্তা, এদের দোয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শুনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের, যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু হাদিসে মোবারকা শোনান না? নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না। কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে, কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না? সন্তান না, আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। সম্মান, ইজ্জত, সম্পদ সব বাড়ায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছ, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই 2 জন মা বাবার বাড়ি কোথায় আর ওই সন্তানগুলা কোথায় থাকে যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, বৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোন কর্ম কইরো না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোনো ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার ওই মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين হে আমার এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গণে হযরতে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12তম ওয়াজ মাহফিলে আগন্তুক আমার মুসলমান ইমানদার দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় আপনারা পুরুষ মানুষ যারা আছেন মুহাব্বতে আমার প্রশ্নের জবাব দিবেন আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন একজন তিনি কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ ইয়া আওয়াজ মানি না দুই হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলা কোন ইয়া ওলি আল্লাহ বাজানো ও মানিক দিয়ে এলাকার ভাই বাবারা বন্ধুরা জবানের মালিক যেহেতু আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কমান সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা জোরে ভাই মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কন্যা কান্দায়ো না কান্দায়ো না
আমার নবীরে নবীরে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই হাইরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত চাইরনা আমার নবীর দুরূদ হইল না আমার নবীর দরুদ জোরে আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, আপনারা মানিকদি বৈরব কিশোরগঞ্জের মানুষ আমার জবাব দেন, আমরা সবাই তো আল্লাহর বান্দা দাবি করি, আমরা কি আল্লাহরে দেখছি? আমরা আল্লাহরে ধরছি? আল্লাহর সঙ্গে কথা বলছি? না, বলছি। মারহাবা কন্যা, আল্লাহর সঙ্গে কথা। আমার মানিকদি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহরে আমরা দেখি নাই, ধরি নাই, ছুঁই নাই। ওই আল্লাহরে না দেখা না দেখা না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি, এক পঙ্খী কথা, দুই পঙ্খী কথা নয়, এক পাক্ষিক কথা, দুই পাক্ষিক কথা নয়। আমি বলছি আমার মাওলা শুনছে, কিন্তু আমার মাওলা বলছে আমি শুনি নাই। আমি বললে মাওলা শোনার মতো মাওলার সেই ক্ষমতা আছে, কিন্তু মাওলা বললে মাওলারটা শোনার মতো ক্ষমতা আমার এখনো হয় নাই। হইব কেমনে? আমি আমার ওয়াজটা দিয়া সেটাই বোঝানোর চেষ্টা করব। হে আমার মানিকদি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায় মনোযোগ দিয়া বয়ানটা শোনার চেষ্টা করবা। আমি বলছিলাম আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি কেমনে। মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়, নামাজের অধ্যায়ে আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, দুনিয়ার বান্দার দলেরা রে, হে নবীর উম্মতের দলেরা, আমার নবী বলেন উম্মত, এই উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও যেন আমার আল্লাহকে তোমরা দেখতে পাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাবুদ, আপনারে তো আমরা কোনোদিন দেখি নাই, কোন সাহাবারা দেখে নাই, কোন ওলিরা দেখে নাই, কোন গাউসরা দেখে নাই, কোন কুতুবরা দেখে নাই, কারণ আল্লাহ তোমার আকার নাই, তুমি নিরাকার। মাবুদ গো, তোমারে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তুমি বলতেছো
আমরা এমনভাবে নামাজ আদায় করতাম যেন আমরা আপনি আল্লাহকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কেউ তো আমার আল্লাহরে কোনোদিন দেখে নাই, তো আমরা তো আমার আল্লাহরে দেখবো কেমনে? দেখতে তো পারবো না, এমন কোনো ক্ষমতা তো আমাদের নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইলে তোমরা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া দাও স্বয়ং আমার আল্লাহ যেন তোমাদেরকে দেখতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর কোন বান্দা তার নামাজের শুকরিয়া আদায় করে, সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সূরা কেরাতগুলা পড়ে, তখন বান্দাটা, ওই বান্দাটা আমার আল্লাহর একবারে একটা প্রিয় বান্দা হইয়া যায়। মাবুদ, বুঝতে পারলাম আপনার প্রিয় বান্দা হইয়া যায়। কেমনে প্রিয় বান্দা হয়? বলে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দাটারে আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, বড় মায়া করি। আল্লাহ বুঝতে পারলাম মায়া করেন, মোহাব্বত করেন। তো মোহাব্বত আর মায়াটা কেন করেন? বলে, বান্দা যেন আমার বান্দা না থাকে, এই বান্দা যেন আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। ও বন্ধু রে, বান্দা তো বান্দা না, বান্দা বন্ধু হইয়া গেলে সম্পর্কটা একবার ফ্রি হইয়া যায়। আল্লাহর সঙ্গে যদি একটা ফ্রি কানেকশন সম্পর্ক লাগাইতে পারো, আমার আল্লাহর কাছে তুমি যা চাইবা আমার আল্লাহ তোমারে দিতে দেরি করবে না। বলে, হুজুর কেমনে আল্লাহর বান্দা তাইকা বন্ধু হইয়া যায়? একটা বার আমরা বান্দারা জানতে চাই। আমার আল্লাহ কয়, বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি আল্লাহর স্মরণ করে, ফজরের নামাজের পরে চাষের নামাজ, দুহারের নামাজ, নফল নামাজ আদায় কইরা আমি আল্লাহর স্মরণ করে রে বান্দা, আমি আল্লাহর বান্দা যোহরের নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল পরে, আসরের নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল পরে, মাগরিবের নামাজ আদায় কইরা যদি কোনো বান্দা 2 কইরা 6 রাকাত, তাহার বান্দাটা 3 2 6 দুগুণে 12 রাকাত আওয়াবিনের সালাত আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার বাধ্যগত ইবাদত করছে, কিন্তু নফল ইবাদত করার কারণে ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহর কি হইয়া যায়? বন্ধু হইয়া যায়। বল না, কি হইয়া যায়? তো আমরা কি আল্লাহর বান্দাই থাকতে চাই না বন্ধু হইতে চাই? জোরে কয় না, বান্দাই থাকতে চাই না বন্ধু হইতে চাই? সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, আল্লাহর বান্দা থাকতে চাই না, বান্দার পাশাপাশি বন্ধু হইতে চাই। আল্লাহর বান্দার পাশাপাশি বন্ধু হওয়ার জন্য যেই যেই কর্মগুলা আপনাকে আমাকে করতে হবে, ওই কর্মগুলা করার মাধ্যমে আপনি আমার আল্লাহ তাআলার একবারে নিকটের বান্দা হতে পারবেন। বলে, হুজুর কেমনে নিকটের বান্দা হয়? একটাবার আমাদেরকে বুঝাইয়া দেন না। আমি আপনাদের কাছে এমন একজন নিকটের বান্দার আলোচনা শুরু করতেছি, যেই বান্দাটার নাম হলো হযরতে হুযায়ফা। এমন বুজুর্গ মানুষ ছিলেন, হযরতে হুযায়ফা বলেন, আমার কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা হইছে মনের জানতে আমার মনে পড়ে না। হযরতে হুযায়ফা বলেন, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর দরবারে সব সময় কাঁদতাম, আমার আল্লাহ যেন আমারে আল্লাহ তাআলার কুদরতি নজর দেয়। আমি হুযায়ফা আল্লাহ তাআলার কুদরতি নজর পাওয়ার জন্য যখন কান্নাকাটি করতাম, হঠাৎ করে একদিন আমি হুযায়ফা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি, কান্না করতে করতে আমি হঠাৎ করে আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছি। মানে যেইটারে আমরা মুরাকাবা বলি, যেইটারে আমরা ধ্যান বলি,
চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ কইরা মাওলার কাছে কোনো গোপন বিষয়ে ধ্যান করাকে মুরাকাবা বলে। মাওলার কাছে কোনো বিষয়ে গভীর চিন্তা করাকে মুরাকাবা বলে। হযরতে হুযায়ফা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শোনো, আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে যখন কান্না করি, কান্নারত অবস্থায় আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি হুযায়ফা দেখতে পাইলাম নামাজের মুসল্লা বেহুশরত অবস্থায় আমার চোখের সামনে দুইটা কবরের মধ্য থেকে দুইজন মানুষকে দেখা যায়। যেই দুইটা মানুষ কবরের মধ্যে থাইকা তারা শুধু রোনাজারি করে, আর তাদের সামনে সুন্দর দামি দামি খাবার, কিন্তু তারা ওই দামি দামি খাবারগুলা খায় না। এ হুযায়ফা, তুমি কি বলতে পারো এটার কারণটা কি? হুযায়ফা কয়, না আমি বলতে পারবো না, তবে আমার কাছে আমার এলাকার সবচাইতে বড় একজন স্বপ্নের তাবির করেনেওয়ালা ব্যক্তি, যার নাম হযরতে ইবনে সিরিন, আল্লামা ইবনে সিরিনের কাছে আমি গেলাম। আমি ডাক দিয়া বললাম, আগো আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুইটা কবর, ওই কবরের মধ্যে একজন নারী একজন পুরুষকে দেখা যায়। যেই নারী পুরুষরা কবরের মধ্যে বসে আছেন তাদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর, পোশাকগুলা সুন্দর, কিন্তু তারা কবরের মধ্যে সামনে দামি দামি রং বেরঙ্গের খাবার নিয়ে তারা শুধু কান্নাকাটি করতেছে। আল্লামা ইবনে সিরিন বলে, এই স্বপ্নের ব্যাখ্যা দিতে আমার সময় লাগবে 3 দিন। ইবনে সিরিনের এই জবাব শুইনা উনি ডাক দিয়া বলেন, ও আল্লামা ইবনে সিরিন, এই 3 দিন সময় আমি সহ্য করতে আমার বড় কষ্ট হবে, এই যাতনা আমি সহ্য করতে পারবো না, তুমি একবার বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? উনি ডাক দিয়া বলেন, 3 দিন তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো, তুমি একা একা থাকবা না, জনসম্মুখে থাকবা। জনসম্মুখে থাকলে তোমার ব্যথা তোমারে আগলায় রাখবে, ব্যথা তোমারে কষ্ট দিবে না, ব্যথা তোমারে পেরা দিবে না। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে 3 দিনের জন্য ওনার সঙ্গী বানায় ফেললেন। হযরতে হুযায়ফাও আল্লামা ইবনে সিরিনের সঙ্গী হয়ে গেল। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে নিয়ে আল্লামা ইবনে সিরিনের ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, যে ঘরের মধ্যে একা একা নির্জনে উনি ইবাদত করতেন, যেটাকে আমরা বর্তমানে খানকা বলি। খানকা কাকে বলা হয়? যে কোনো দরবারের নামে, যে কোনো দরবারের একটা শাখা হিসেবে এলাকার প্রতিনিধিরা, এলাকার খাদেমরা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা প্রত্যেক দিন আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে আখাসুল খাসভাবে যে জায়গায় ইবাদত করে, এটাকে বলা হয় খানকা। মারহাবা বলেন না? এটাকে বলা হয় খানকা। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনো। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ঘরের মধ্যে উনি যখন প্রবেশ করলেন, সাথে ওনার ছোট লোকটা যে নাম হযরতে হুযায়ফা, তার সঙ্গে নিয়া আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একসাথে উনি নামাজ আদায় করেন। হযরতে হুযায়ফা বলেন, আল্লামা ইবনে সিরিনের মতো একটা নামাজি ওই যুগে আমি আমার জীবনে দেখি নাই। আর বর্তমানে বহু নামাজি দেখবেন আপনাদের মানিকদির মসজিদে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠুকরা ঠুকরা আদার খায়, মুসল্লি এভাবে নামাজ পড়ে, নামাজে যায়, মসজিদে যায়, রুকু দেয়, সেজদা দেয়, মনে হয় বাড়িতে তার লাখ কোটি টাকার কাজ ফালায় আসছে, কোন সময় মসজিদ থেকে বাড়িতে যাবে এই তাড়াহুড়া চলে। আপনারা বলেন এমন নামাজি সমাজে আছে না নাই? আবার এমন অনেক নামাজি আছে, নামাজও পড়ে, বাইবাতিদার জমি দখল করে করে খায়, নামাজও পড়ে, মানুষের সম্পদ দখল করে করে খায়, নামাজও পড়ে, মানুষের উপর জুলুম করে, নামাজও পড়ে, মানুষের উপর অত্যাচার করে, নামাজও পড়ে, এর বউ বেফর্দা বেফর্দা ঘুরে, নামাজও পড়ে, এই বেডা সমাজের মধ্যে বিশৃঙ্খলা গালিগালাজ করে, নামাজও পড়ে, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন মুসল্লিও মানিকদি এবং ভৈরব কিশোরগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? এ বাবা,
যারা নামাজ পড়ে সুদ খায়, যারা নামাজ পড়ে ঘুষ খায়, যারা নামাজ পড়ে পরের হক খায়, যারা নামাজ পড়ে তাদের বউরা বেপরদা চলে, যারা নামাজ পড়ে যারা গুনার কাজ করে, যারা নামাজও পড়ে পরের হক মেরে মেরে খায়, যারা নামাজও পড়ে মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ তাআলার কোরআন বলে এই মানুষগুলা গুমরাহ, যারা ইবাদত করে সত্য মিথ্যাকে পার্থক্য করতে জানে না, এরা গুমরাহ। এই গুমরাহ মানুষগুলা জাহান্নামে যাবে। নবী গো আপনি বলেন না কোন জাহান্নামের কোথায় থাকবে? নবী আমার বলে এরা হাবিয়া নামক দুজকে থাকবে। যে হাবিয়া নামক দুজকে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষগুলা থাকবে, রক্ত পুষগুলার মধ্যে সাঁতার কাটবে। আমি আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়াতে হারাম খাওয়া, সুসুলখুরি করা, একজনের কথা আরেকজনকে বলা, পরনিন্দা করা বন্ধ করে দাও। পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা, হারাম খাওয়া বন্ধ করে, পরের হক খাওয়া বন্ধ করে, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে খুশু এবং খুজুর সাথে নামাজে দাঁড়ায়া যাও। দেখবা আমার আল্লাহ তাআলা একটা বান্দাকে আর বান্দা রাখবে না, বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দিবে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে হুযায়ফা বলেন আল্লামা ইবনে সিরিন যেমন ভাবে নামাজ আদায় করতেন, ওনার নামাজ ছিল বড় অদ্ভুত নামাজ। ওনার নামাজ দেখে আমি বড় অবাক হয়ে যাইতাম। ওনার নামাজ দুনিয়ার কোনো সাধারণ নামাজের মতো না। উনি 2 রাকাত নামাজের নিয়ত করতেন এশারের নামাজের পরে, আর সালাম ফিরাইতেন সুবে সাদেকের সময়। 3 দিন একইভাবে তিনি নামাজ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। ও আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লামা ইবনে সিরিন হযরত হুযায়ফারে বলে, একটা স্বপ্নের ব্যাখ্যাই তো দিতে পারলাম না, আর একটা প্রশ্ন করবা? না রে বাবা না, এত বেশি প্রশ্ন করলে তোমারে আমার সাথে জায়গা দেওয়া যাবে না। বলে হুজুর ঠিক আছে, আগে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। কেন আমি স্বপ্ন দেখলাম 2টা কবর? কেন স্বপ্ন দেখলাম 2 কবরে 2 ব্যক্তি? কেন স্বপ্ন দেখলাম ওই 2 কবরের ব্যক্তি কাঁদতেছে, কিন্তু তাদের সামনে দামি খানা, তাদের সামনে সুন্দর ব্যবস্থা, তাদের শরীরে সুন্দর পোশাক। আল্লামা ইবনে সিরিন এই প্রশ্ন শুই না চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। এখানে অনেক মুরব্বীরা, যুবকেরা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদিকে স্বপ্ন দেখেন, খাবার খুঁজতেছে, আপনাকে বলতেছে দোয়া করার জন্য, অথবা আপনাকে পানি আগে দেওয়ার জন্য বলতেছে। কারণটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলা, তাবিরগুলা জানলে আপনার বড় লাভ হবে। আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করার পর উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে হুযায়ফা বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আপনি কেন এভাবে কান্না করেন? তিনি বলেন, যে 2 জন ব্যক্তিকে তুমি কাঁদতে দেখেছো, এই 2 জন ব্যক্তি বড় নেককার, বড় নামাজি, বড় মুত্তাকি, কিন্তু তারা কান্দে কেন? খাবারও ভালো, পোশাকও ভালো, কান্না করার কারণ কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে শোনো, ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল নিজে করছে, কিন্তু তার নেক সন্তান বানায় নাই। ওই ব্যক্তি 2 জন, তারা নিজেরা নেক আমল করছে, তাদের সন্তানকে নেককার বানায় নাই। ওই নেককার না বানানোর কারণে তাদের ওই সন্তানগুলা দুনিয়াতে অপকর্ম করে করে বেড়ায়, কিন্তু তারা কবরের মধ্যে শাস্তি পায়। তারা কবরের ভিতরে আস্তে আস্তে তাদের ভালো সময়গুলা ফুরে আসতেছে। তারা আল্লাহর কোরআনের কথা স্মরণ করে করে কান্দে। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হুযায়ফা, তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যেই দামি খাবার সামনে নিয়ে কাঁদতেছে, এই দামি খাবারগুলা তাদের কর্মের ফল, এই দামি পোশাক তাদের কর্মের ফল, কিন্তু তারা তাদের সন্তানদেরকে, তাদের
তাদের মতো কইরা সুন্দর ভালো তৈরি না করার কারণে তাদের জন্য সামনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। এই জন্যই না তারা কাঁদতেছে, তারা কয়েকদিন পরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। হযরতে হুযায়ফা বলেন, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়? ইবনে সিরিন বলে, কেন? বলে আমি তাদের সন্তানের কাছে তাদের মা বাবার এমন বেহাল দশার কথা বলবো, কারণ মা বাবার বেহাল দশার কথা কোনো সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। মা বাবার কঠিন মুহূর্তের কথা কোনো সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। এ সন্তানের দল, আমার মানিকদের বাবারা, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে মা হারায়া কে বাবা হারায়া বসছেন। মনে রাখবেন রে যুবক, মনে রাখবেন রে মুরব্বী বাবা, মা বাবা দুনিয়াতে থাক আর না থাক, আপনি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যদি থাকে তাহলে এদের দোয়াটা সকাল সন্ধ্যা সব সময় নিবেন, কারণ ওই মা বাবা আপনার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। এরা যখন আপনার ছায়া দিবে, আপনার আল্লাহর রহমত ডাইরেক্ট আপনার প্রতি পূর্বে পড়বে। আর ওই রহমত পড়লে সম্পদের চিন্তা আপনি করা লাগবে না, সম্পদ আপনার কাছে অটোমেটিক আসবে। টাকার চিন্তা করা লাগবে না, টাকা আপনার কাছে অটোমেটিক আসবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই উম্মতের দল, কোন সন্তান যদি তার মা বাবার উপর সদাচরণ করে, সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবারে খুশি করার কারণে, সদাচরণ করার কারণে নিয়ামত অসংখ্য বরকত দান করে দেয়। খোদার কসম করে বলি রে সন্তানের দল, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে আপনারা তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমাদের হায়াত থেকে বাকি হায়াতগুলো আমার মা বাপকে দিয়া দেন। কারণ মা বাপ বাইসা তাইকা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, বলেন আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মানিকদের যুবক, হয়তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখেছেন। কুমিল্লা শহরের একটা, কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পয়সা পয়সা শুধু কান্দে। ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না, ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না। সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায়রে, কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াদে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তান, এই দুই মা বাবার কথা বলতে যায়া আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না, আম্মা আব্বারে ঘরে জায়গা দিবেন, নিজে না খায়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন, আদর করবেন, যত্ন
করবেন, সুযোগ পেলে মা বাবার পাগুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি, আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, এদের দোয়ার বরকতে আমি বক্তা, এদের দোয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শুনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের, যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু হাদিসে মোবারকা শোনান না? নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না। কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে, কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না? সন্তান না, আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, সম্মান ইজ্জত সম্পদ সব বাড়ায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছো, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই 2 জন মা বাবার বাড়ি কোথায় আর ওই সন্তানগুলা কোথায় থাকে, যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, বৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোনো কর্ম কইরো না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোনো ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার ওই মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো, তাহলে আমি তোমাকে আমার বেলায়াত দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়াত কোনো স্বাভাবিক বিষয় না। বাংলাদেশে বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই, বহু পীর আছে বেরিয়েত লয়ে বইয়া থাকে, পীরের কোনো অভাব নাই, বহু পীর আছে। আসেনি? আছে না? আছে না? বহু পীর দেখা যায়, দেখবেন পেটটা ঠিক এত বড়, বেরিয়ে লয়ে হাঁটে। আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে এমন বহু পীরকে দেখা যায় কত সুন্দর কইরা বেরিয়ে দিয়া বাউল গান কইরা নাচায়। এগুলা পীর না, এগুলা শয়তান। এমন কোন পীর যদি কেউ ধরো, তালাক দাও, এটা হক্কানি পীর না। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, হক্কানি পীর যারা, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। মারহাবা বলেন না? হক্কানি পীর যারা, এরা আল্লাহওয়ালা হবে। বেডিয়েতে সামনে যাবে না, বেডিয়ের সামনে নিয়ে বসবে না, বিড়ি সিগারেট খাইতো না। কারণ চিন্তা করে দেখেন, পীর যদি বিড়ি খায়, মুড়ি দিয়ে গাঞ্জা খাইব? কথা কয় না? ঠিক কি না?
পীর যদি বেরিয়ে বইয়া থাকে মুরিদ বেরিয়ে হুইতে থাকবো, কথা কয় না ঠিক কি না? হ্যাঁ মুসলমান ইমানদার, হক্কানি পীরেরা মহিলার সামনে যায় না, হক্কানি পীরেরা এমন অপকর্ম করে না, বেডি দিয়া বাউল গান করায় না। আর যদি এমন অপকর্ম করে এটা হক্কানি পীর না। হুজুর হক্কানি পীর চিনব কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কয় ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তাকাইলেই আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে, এরাই হলো হক্কানি পীর। আল্লাহওয়ালা ব্যক্তি হক্কানি পীর, নবীওয়ালা ব্যক্তি হক্কানি পীর, যার চলা চরিত্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শের কাজ আছে, এটা হক্কানি পীর। তোমারে মরার কথা স্মরণ করাইবো, আখিরাতের কথা স্মরণ করাইবো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইবো, দুনিয়ার কথা বুলায়া আখিরাতের কথা স্মরণ করাইবো। আর পিসাবরাই এখন দুনিয়া লুবি, মুরিদের পকেটের দিকে চায়। যে মুরিদ গরুটা লইয়া যায় এই মুরিদের লগে দিয়া বয়, যে মুরিদ ছাগলটা লইয়া যায় এটার লগে দিয়া বয়, যে মুরিদ হাদিয়া দেয় মুসাফাটা শক্ত কইরা করে, হাদিয়া দেয় না যেটা, গরু ছাগল দেয় না যেটা, এটার লগে পিসাব সালাম দিল জবাব দেয় না। এমন ফিরো সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সব পীর যদি হয় আনিস তো দিবে কোন পীর? কোন পীরকে তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এমন অনেক হক্কানি পীর, কিন্তু হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের দেয়। বোঝে নাই বেড়াই? হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদরে। তোমরা বুঝতেছো নি কথা? হক্কানি পীর চিন্তা কেমনে? পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? যেটা বিডিতলে বয়ে থাকে এটা ফিরনি, যেটা এটা ফিরনি, যেটা বিডিতলে গান করে এটা ফিরনি, এটা গীতা। জোরে কও, জোরে কর না। তাহলে হক্কানি পীরের আদর্শ আসেনি? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? হক্কানি পীর খালি মুরিদ থেকে নিত না, মুরিদ রে মার হাওয়া কয় না। আরো জোরে কন্যা মার হাওয়া। বলে হুজুর এগুলা কি বলেন? হুজুর বুঝতে পারলাম না, আপনি কি কোনো দোয়াসলা হুজুর নাকি, হলদি মার্কা হুজুর নাকি? না না না, দোয়াসলা হুজুরও না, হলদি মার্কা হুজুরও না। আমি হকপন্থী কথাগুলা বলে দেই, যেটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। এ পর্দার অন্তরালের মা, হক্কানি পীর তোমার জান্নাতের রাস্তা দেখাবে, তো নিজেই যদি জান্নাতে না যাইতে পারে তোমারে নিবে কেমনে? এই জন্য এমন একটা পীর ধরবা। বলে হুজুর তো ধর্ম কেমনে? সামনে না যাইতে পারলে আল্লাহর নবীজির সামনে মহিলারা আসতেন না, পর্দার অন্তরালে থাকতেন। নবীজি যেই বাক্যগুলা বলতেন মহিলারা সে বাক্যগুলা বলতো, বইলা বইলা ইসলাম কবুল করে ফেলতো, বায়াত গ্রহণ করত, মুরিদ হইয়া যাইতো। আমরা মনে করি হাতে হাত দিয়া মুরিদ হইলে মনে হয় বায়াত জিনা। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ পরিণয় করা। হুজুর ওয়াদাবদ্ধ আবদ্ধ পরিণয় কি? আমি কিন্তু ওয়াজ একদিকে থেকে আরেক দিকে যাইতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার ওয়াজের একটা লাইন ঠিক, ওই যে আমার মূল ওয়াজ হইল হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা। আব্বাজি এরা আমি বুঝতেছি আপনি যে তরিকতের মানুষ সেটা বুঝোই যা। খানকার কথা যখন কইছি হ্যাঁ ইঙ্গিত দিচ্ছেন তখন এটার ফাইলেছি তা তরিকতের মানুষ। মারহাবা কন্যা। খানকা পীর মাশায়েখের দরবারের পাগল আমরা। আমরা দুনিয়ার স্বাভাবিক কোনো পাবলিকের পাগল না। আমরা খানকাওয়ালাদের কারণে বাংলাদেশে ইসলাম পাইছি, কথা কন না? আমরা মাজারওয়ালাদের কারণে ইসলাম পাইছি না। আমাদের কি ইসলাম দেখাইছে কে? শাহজালাল ইয়ামিনী। আমাদের কি ইসলাম শিখাইছে কে? শাহপরান ইয়ামিনী। এ ভারত বাংলাদেশের মধ্যে উপমহাদেশের মধ্যে মানুষ তো ধুতি পরা পরা ঘুরতো, রাম রাম করতো, নামের আগে সি লাগাইতো। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন কইরা আমাদের নামের আগে মুহাম্মদ লাগাইছে, ধুতি খুল্লা লুঙ্গি পরাইছে। আর কিছু মুনাফেকে শাহজালালের মাথারে বম্পিং আর ভাঙ্গার জন্য কত সুন্দর করে বক্তব্য দেয়, কথা কন না ঠিক কিনা? আমরা তো বাজে বারে এই কথাগুলোই বলি। এরা যে এত কিছু করে, আমার অনেকে কয় হুজুর এত কথা কয়, আপনি মাঝে মাঝে কোন আপনি মাজার ভাঙ্গার পক্ষে, আপনি কোন যে মাজার দ্বারা ভাঙ্গে, এরা এদের কথা কোক, আপনি এদের বিরোধিতা আমি নিজে করি না। করেন না কেন? আমি কইলাম আল্লাহ জানে কইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহ যদি এর সাথে যুদ্ধ করে আমি মৌলবি কইয়ার কোনো দরকার আছে? আল্লাহ ফেরাউনকে কেমনে শাস্তি দিল, নমরুদকে কেমনে শাস্তি দিল, একটারে পানির ডুবাইয়া একটারে নাকের ভিতর দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া জুতা দিয়া বাইরে মারাইছে। তো যারা মাজার ভাঙ্গার জন্য ফোন দিয়ে আসবে বাংলাদেশে, এদেরকে আল্লাহ এভাবে জুতা ফিরা করে বাংলাদেশ থেকে তাড়াইবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? তো বাংলাদেশের
কুমিল্লা 6 কুমিল্লার দেবিদ্দারের এই যে হাসনাত আব্দুল্লাহ নতুন এমপি হয়েছে, তো উনি কইছে যে মাজার ভাঙ্গা, মাজারে হামলা করা, খানকার দিকে বদনজর দেওয়া, উনি এটা বরদাস্ত করবে না, প্রশাসনিকভাবে পদক্ষেপ নিবে। আমি আমার গত কয়েকটা মাহফিলে বারবার বলছি, হাসনাত আব্দুল্লাহ সাহেব, তো ভবিষ্যতে কেউ যদি মাজারের উপর অসৎ আক্রমণ আর খারাপ কর্মকাণ্ড চালায় আপনি বিচার করবেন বা বিচারের আইনের আওতায় আনবেন, ঠিক আছে কথা, কিন্তু এর আগে যে এই 90-95টা মাজার ভাঙছে, এটির তো প্রমাণ আছে, এটির প্রমাণ আছে না? প্রমাণ আছে না? কারা কারা মাজার ভাঙছে, কারা কারা আগুন লাগাইছে, কারা কারা মাজারের গরু চুরি করছে, কারা কারা মাজারের ডেকডেকসি চুরি করছে, আপনি আগে এটির বিচারটাকে করে দেখান, এরপরে বুঝছেন ভবিষ্যতে বিচার হইব, আর নাইলে এটা হুদা দোকা। কথা কয় না, ঠিক কিনা আব্বাজি? তবে আমরা যারা সুন্নি দাবি করি, আমরা ওই মাজারের পক্ষে। কোন মাজার? মাজার ঠিক আছে, এটা আল্লাহর ওলির মাকবারা, এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির স্থান, আল্লাহর ওলিকে এই জায়গার ভিতরে কবরস্থ করা হয়েছে, শেষ দাফন করা হয়েছে। এই আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করব কেমনে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা তাকাসুর, এগুলা পড়ে পড়ে জিকির আজকার করব। আমরা কি সেজদা দিব? জবাব দেন, আমরা কি সেজদা দিব? আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে তাজিমের পক্ষে। মাজারের সামনে যায় সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা হুমাযা পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা রহমান পড়বে, পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ আমি পাপী, আমি নিকৃষ্ট, কিন্তু এই মাকবারায়, এই মাজারে তোমার যে খাস বন্ধু শুয়ে আছে, উনি তো এমন কিছু কাজ করেছে যার কারণে তিনার এত সুন্দর মাজার হয়েছে, তার উসিলায় তুমি আমাকে মাফ করো, কবুল করো। আপনারা বলেন আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের খাতিরে আল্লাহ আমাদের দোয়া আল্লাহর ওলিদের ওসিলায় যিনারা মাজারে শুয়ে আছেন আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সেজদা দিয়ে নয়, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব। আর যারা সেজদা দেয় এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই, কারণ সুন্নিয়ত ভণ্ডামিকে সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ যেটা, আল্লাহর ওলিদের নূরানি সুহবত নিয়ে নবী পাওয়ার আশা করে, নবীর নূরানি সুহবত নিয়ে মাওলা পাওয়ার আশা করে, আর মাওলা যারা পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া সব পাওয়া যায়। আপনারা বলেন আল্লাহর ওলিদের নূরানি সুহবত, নবীজির নূরানি সুহবত, নূরানি নজর পেয়ে আমরা মাওলার হতে চাই কি চাই না? ধরে বলেন না, চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। থাক থাক থাক, দাঁড়ায় ওয়া নাবিয়ানা, না বসতে বললো না, জিহাদ, দাঁড়ায় থাক। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তো ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তো ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমাদের কুমিল্লা শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলা এটা শিখিয়ে দিয়ে গেছে, একটু মোহাব্বতে পড়েন না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী।
ইয়া নবী ইয়া নবী। হে আমার ভাই বাবারা, তো যে কথাই ছিলাম, হযরতে মনে নাই ইবনে সিরিন, হযরতে ইবনে সিরিন আর হযরতে ইবনে সিরিন আর হুযায়ফা ডাক দিয়া কয়, হুজুর একবার বলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে অথবা দুইজন ব্যক্তি এরা শাস্তি পায় কেন? বলে সন্তানের অপকর্মের কারণে। আর ভালো থাকে কেন? সন্তানের ভালো কামের জন্য। চলে গেছেন আল্লামা ইবনে সিরিন। এবার এই কথা বইলা যখন গেছেন হযরত হুযায়ফা, খোরাসান এলাকার পশ্চিম কোনটা? এটা পশ্চিম না? তাহলে খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব কোণ বরাবর হযরতে হুযায়ফা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে শুধু বলতেছে, এমন কোন এতিম আছো নাকি? রাস্তা দিয়ে হাঁটে আর বলে, এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা বুজুর্গ, সন্তান বৎকার? কি কয়? এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা নেককার, সন্তান বৎকার? এই কথা বলতে বলতে রাস্তা দিয়া যায়। হযরত হুযায়ফা বলে, হাঁটতে 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 1 এলাকা, 2 এলাকা, 3 এলাকা, 4 এলাকা, 7 এলাকা গেলাম। 8 নাম্বার এলাকার এক মদের বাটিখানার সামনে দিয়া যাইতেছি। কোন জায়গা? মদের বাটিখানার সামনে দিয়ে যাইতেছি। হযরত হুযায়ফা বলে, মদের বাটিখানার সামনে যাইয়া যখন আমি বললাম, এমন কোন ব্যক্তি আছো নাকি যার মা বাপ নেককার, কিন্তু এতিম তুমি, তোমার মা বাপ নেককার, তুমি বৎকার? হযরত হুযায়ফা বলেন, আমি যখন এই কথা বললাম, হঠাৎ করে নেশা মদের বাটিখানার মধ্য থেকে একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইলো। তার মুখের কথা যখন আমি শুনতে লাগলাম, তার জবান থেকে দুর্গন্ধ, আমি তাকে বলতে লাগলাম, তুমি কি জানো না নবীর হাদিস বলে কোনো মানুষের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতা তার থেকে দূরে থাকে। কোনো মানুষের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যায়। কোনো মানুষের জবানে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাকে অপছন্দ করে। কোনো মানুষের জবানে মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাজে মনে করে, খারাপ মনে করে, অথবা ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না। সে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কথা বলতেছিলেন ওই কথার জবাব দেন। আমি একজন নেশাখোর হুজুর, আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে, না, নেশার ঘোরে তোমার কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘোর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়, আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝেই কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় এমন বহু তথ্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো সংগ্রহ করি আর এগুলা দেখি। কারণ ওয়াজে আপনারা না কইলে সমাজের ভিতরে যে এমন বদগুলা আছে এটি আপনারা চিনতেন না। নেশাখোর যেটা দেখবেন, এটা যখন বড় হইয়া থাকে এলাকার মানুষের উপর আও বাও বেচার করে, মানুষের সোহে লাগে না, বাপের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাপের মতো বয়সের মানুষের সাথে অসদাচরণ করে। আছে না নাই? কথা কনে আছে না নাই? নেশাখোরের সাথে কখনো ঝগড়া লাগেন না। দেখবেন একটা নেশাখোরের সাথে ঝগড়া লাগলে এরা যদি একটা ঘুষি মারেন, আপনার সাথে সাথে কিছু বলবে না, একটা ফোন করব, দেখবেন 10-15টা বৈরব থেকে অমুক জায়গা থেকে এক লগে হুন্ডা দিয়ে আইব। যেমন নেশাখোর বাইজে দিয়ে আইব, দেখবেন এডিও বাবা খোরের মতো। কথা বলেন না ঠিক কিনা? বাজার আমার শুনে অন্তরের কান লাগায়, যারা নেশা করে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো নেশাখোর। যখন কোনো নেশাখোর নেশা করে ওই সময় তার ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আল্লাহর বুজুর্গ হযরত হুযায়ফা বলে, নেশাখোর, আমার এমন খারাপ সময় কখনো আসে নাই যে তুমি নেশাখোরের প্রশ্নের জবাব দিতে হবে। যাও যাও নেশার ঘোর কাটে আসো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিব।